রইলো তোমার জিনিস। আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি আসছি। আমাকে শীঘ্রই পৌঁছাতে হবে। জগা নিশ্চয়ই আমার অপেক্ষা করছে। মা গো, বলরাম, তোমার মুখটা শুকনো লাগছে কেন? কি হয়েছে? আমি ছুটে ছুটে আসতে গিয়ে পড়ে গেছি। ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে। জগা, এ আবার কি? আমি পড়ে গেছি আর তুমি ভালো হয়েছে বলে হাসছো? আরে বলরাম বন্ধু, আমার কথাটা তো শোনো। আমি ভালো হয়েছে এই জন্য বললাম, তুমি পড়ে যাওয়ার পর যখন এখানে এলে রাস্তায় একটা বড় ডাল পড়েছিল, দেখেছো কি? হ্যাঁ, দেখেছি। যদি তুমি ওখানে পড়ে না আটকাতে তাহলে সেই বড় ডালটি তোমার উপরে পড়ে যেত। আমি জানি জগা, তুমি আমার সাথে সব সময় আছো। আর তুমি যখন আছো তখন আমার কোনো খারাপ হবে না, কারণ তুমি যা করো সব মঙ্গলের জন্যই করো। ঠিক আছে, ছাড়ো, চলো আমরা এখন খেলি। দয়ানিধি ভাই, ভাই ঘরে আছো কি? আরে মুকুন্দ, তুই কি হয়েছে? দয়ানিধি ভাই, আমার সংসার শেষ হয়ে যেতে চলেছে। আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। আরে আরে এটা কি করছিস? আরে মুকুন্দ দাঁড়া। আরে আমার পা ছাড়। আরে কি হয়েছে তো বল। আমার স্ত্রীর শরীর খুব খারাপ। গ্রামের বৈদ্য বলেছেন বড় বৈদ্যকে ডেকে আনতে হবে, কিন্তু সেই বৈদ্যকে টাকার জন্য আমার কাছে একটুও টাকা নেই। গ্রামের সবার কাছে চেয়েছি, কিন্তু কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুমি আমার শেষ ভরসা। আমাকে আমাকে সাহায্য করো ভাই, না হলে আমার পরিবারটা ভেসে যাবে ভাই। আমাকে সাহায্য করো তুমি। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা করিস না। আমার কাছে কিছু মুদ্রা আছে, তুই নিয়ে যা। আর শোন, শুধু এইটুকুতে যদি না হয় দরকার পড়লে বলিস, ঠিক আছে? দয়ানিধি ভাই, তোমার নাম যেমন, তুমিও সেরকম দয়ার মূর্তি ভাই। ভগবান তোমার অনেক অনেক মঙ্গল করুক। পাপা, তুমি জিনিস আনার জন্য ওই টাকাগুলো রেখেছিলে না? মুকুন্দ কাকাকে সব দিয়ে দিলে। এবার তুমি জিনিসগুলো কি করে আনবে? আরে মা, জিনিস আজকে না হলে কালকে আনবো। আগে মুকুন্দ স্ত্রীর শরীরটা তো ভালো হোক, তারপরে দেখা যাবে। জমিদার বাবু, আমাকে দয়া করুন। আমাকে বাড়িতে থাকতে দিন। আমাকে বাড়ি থেকে বার করবেন না। আমি তো চাই যে তুই বাড়িতেই থাক। তুই আগে আমার পাওনা টাকাটা দিয়ে দে, তারপরে তুই তোর বাড়িতে থাক কি বাইরে থাক, আমার কিছু যায় আসে না। টাকা দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে নেই, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার টাকা শীঘ্রই শোধ করে দেবো। হ্যাঁ, আর তুই কবে টাকা দিবি? হ্যাঁ, আজকেই দিয়ে দিবি তো বলেছিলি, তুই তো দিতেই পারলি না। আমি আর কি করতে পারি বল? আরে তোর মেয়ের বিয়ের জন্য তুই ধার নিয়েছিলিস। মেয়ের বিয়ে হয়ে গেছে তো 5 বছর আগে। তোমাকে আর কতদিন সময় দেওয়া হবে শুনি? হ্যাঁ, আমি অর্ধেক টাকা শোধ করে দিয়েছি, আরো কিছু সময় দিন, আমি সব টাকা দিয়ে দেবো। আমার মতন বুড়ি মানুষ কোথায় যাবে বাড়ি ছেড়ে বলুন তো? আরে তুই ঘর ছেড়ে যাবি নাকি গ্রাম ছেড়ে যাবি সে কথা আমি কেন বলবো? সেসব আমি জানি না। হয় তুই আমাকে টাকা দে, না হলে তুই এখান থেকে চলে যা। যা যা। জমিদার বাবু, আমি আপনার পা ধরছি, আমাকে আর কিছুদিন সময় দিন। না 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 না, আমি আর সময় দেব না। না, আমি আর কিচ্ছু শুনবো না। টাকাটা দিয়ে দে, না হলে বাড়ি থেকে বেরিয়ে যা। যা, বেরিয়ে যা। আরে কি হয়েছে? রেবতী মাসিকে কেন বের করে দিচ্ছ? কেন বাইরে বের করে দেওয়া হচ্ছে শুনবে? তাহলে শোনো তুমি। রেবতী আমাদের জমিদারের কাছ থেকে মেয়ের বিয়ের জন্য টাকা নিয়েছিল, এখনো শোধ দিতে পারেনি। তাই এই ঘরটাকে আমরা দখল করার জন্য এসেছি, বুঝলে? বলো। আচ্ছা, কত মুদ্রা নিয়েছিল? 100 টাকা নিয়েছিল, যেটা সুদ মিলিয়ে এখন 300 টাকা হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, ওনার টাকাটা আমি দিয়ে দেব। এবার তোমরা এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি আসি। সমস্ত টাকা পয়সা মিটিয়ে দিয়ে আসবে, ঠিক আছে? দয়ানিধি, তুমি আমাকে আজকে বাঁচিয়ে দিলে। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি আমার জন্য ভগবান। আরে মাসি, তুমি এরম কেন বলছো? এরম বলো না। দেওয়ার আর নেওয়ার লোক তো একজনই, যিনি ওপরে বসে আছেন। আরে হরিয়া, আমার বৌলার যত্ন নিস, ঠিক সময় ওকে খেতে দিবি, কেমন? দয়ানিধি ভাই, তুমি চিন্তা করো না, আমি ওকে খুব যত্নে রাখবো। বাবা, শেষ পর্যন্ত তুমি তোমার প্রিয় গাই বাবলাকেও বিক্রি করে দিলে। কি আর করতাম রে মা, আমি যদি মুদ্রা না দিতাম তাহলে রেবতী মাসির বাড়ি জমিদার কেড়ে নিত। বেচারি বয়স্ক মহিলা, এই বয়সে উনি আর কোথায় যেত বল? তাহলে পরের জন্য নিজের গরু গাই সব বিক্রি করে দেবে নাকি? পর কি রে মা, আমরা তো সবাই সেই ভগবানের সন্তান। অন্যদের দুঃখে যদি আমরা সাহায্য না করি তাহলে আর করবেটা কে বল? জানো বাবা, তোমার এই দানের জন্যই না কবে তুমি নিজেই বিক্রি হয়ে যাবে বুঝতেই পারবে না। কিচ্ছু হবে না রে মা, প্রভু জগন্নাথ আমাদের সাথে আছে, তিনি সব ঠিক করে দেবেন। তাহলে নকুর, গায়ের খবরটা কি? গায়ে কি আমার প্রশংসা হচ্ছে নাকি নয়? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, গ্রামের লোকেরা আপনার নুন খেয়েছে। গুণ তাহলে কেন গাইবে না বলুন? গুণ তো গাইবে, আপনার জন্য গুণ প্রতিদিন গাইবে। নমস্কার বাবু। আরে সুধীর, তুই? কি হয়েছে বলো। বাবু, ঘর ছাওয়ার জন্য কিছু টাকা প্রয়োজন। আপনি যদি সাহায্য করতেন আমি আপনার কাছে ঋণী হয়ে থাকতাম। আচ্ছা ঠিক আছে নকুর, ওকে কিছু টাকা দিয়ে দাও। আজ্ঞে বাবু। এই এই নে টাকা নে। বাবু, আমি খুব তাড়াতাড়ি এই টাকাটা মিটিয়ে দেব। না না না, থাক, শোধ করার দরকার নেই। তুই কিছুদিন আমার বাড়িতে এসে কাজে সাহায্য করে যাবি, বুঝলি? হ্যাঁ, দেখলি সুধীর, আমাদের জমিদারের কত মন বড়। এতগুলো টাকা তোকে এমনি দিয়ে দিল, বুঝলি? জমিদারের মতো এত বড় মন আর এত দয়ালু মানুষ আশেপাশে গ্রামের মধ্যে কেউ আছে বলো? আশেপাশে সব গ্রাম ঘুরলেও এরকম দয়ালু পাওয়া যাবে না। ছোট মুখে বড় কথা বাবু। আমি বলি কি, মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু সবাই স্বার্থ রেখেই করে। কিন্তু আমাদের দয়ানিধি ভাই যাকেই সাহায্য করেন না কেন বিনা স্বার্থে খোলা মনে সাহায্য করে। ওনার মতো এত বড় মনের মানুষ আজ অবধি দেখিনি আমি। হ্যাঁ, কি বললি? দয়ানিধি আমার চেয়ে বড় দয়ালু? তাহলে যা, গিয়ে তার থেকে টাকা নে। দিয়ে দে আমার টাকা, দিয়ে দে বলছি। নকর, দয়ানিধি সামান্য মানুষ হয়ে আমাকে টপকাতে চায়। তুমি কিছু করছো না কেন? ওর কিছু একটা ব্যবস্থা করো। বাবু, আপনি চিন্তা করবেন না, ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে শুনুন বাবু, একটা কাজ করি। হ্যাঁ, এটাই ঠিক হবে। এটা করলে এক ঢিলেই দুটো পাখি মারা যাবে। দয়ানিধি ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বাড়িতেই যাচ্ছিলাম। আরে কেন, কি হয়েছে? আমার ঘর ছাওয়ার জন্য কিছু টাকার দরকার ছিল, আর সেই জন্য আমি জমিদারের কাছে গেছিলাম। ওহো, এরম বিষয়। ঠিক আছে, তুমি চিন্তা করো না, সন্ধ্যাবেলা বাড়িতে এসো, আমি কিছু একটা ব্যবস্থা করছি। জগা, তোমার কি হয়েছে?
মনে দুঃখ পেয়েছো মনে হচ্ছে। আমার একজন ভক্তের উপরে দুঃখের পাহাড় ভেঙে পড়তে চলেছে, তার কথা ভেবে আমার একদম ভালো লাগছে না। যতই দুঃখ আসুক না কেন, আমি জানি তুমি যার সাথে আছো তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। জগা, চলো আমরা এখন খেলতে যাই। শোন, দয়া নদীর জমি আর ওর বাড়িটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবি, হ্যাঁ? আরে দয়ানিধি ভাই, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, কেউ তোমার জমিতে আগুন লাগিয়ে দিয়েছে। হে ভগবান, দয়ানিধির সমস্ত জমি পুরো ছাই হয়ে গেল। কিন্তু এই আগুনটা কি করে লাগলো? কে লাগালো? কে লাগালো, কিভাবে লাগলো, আমি তো কিছুই জানি না। সবকিছু মহাপ্রভু জগন্নাথ জানেন। দয়ানিধি ভাই, তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার বাড়িতে আগুন লেগেছে। আরে চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে কে কোথায় আছো, ছুটে আসো, এই বাড়িটা পুরো পুড়ে গেল রে। হে ভগবান, এসব কি হচ্ছে? একদিনে বাড়ি জমি সব পুড়ে ছাই হয়ে গেল। লোকটার তো সবকিছু সর্বনাশ হয়ে গেল। বাবা, আমাদের বাড়ি পুড়ে গেল। এবার আমরা কোথায় থাকবো? তুই চিন্তা করিস না মা, প্রভু জগন্নাথ আছেন তো, সব ঠিক হয়ে যাবে। তিনি যা করবেন আমাদের মঙ্গলের জন্যই করবেন। জয় জগন্নাথ। বাবু, দয়ানিধির বাড়ি আর চাষের জমি সব পুড়ে ছাই হয়ে গেছে। এবার তো খাওয়ার মতো ওর কাছে কিছু নেই, আর মাথা গোজার জন্য চালও নেই। এবার দেখি ও লোককে কিভাবে সাহায্য করে, হ্যাঁ? তাই না বলুন? সাব্বাস নকর, সাব্বাস। তুই এতদিন পরে একটা কাজের মতো কাজ করেছিস। এরপর আমি হয়ে যাব এই গ্রামের সবচেয়ে উপকারী মানুষ। গৌরী, মা, রান্না কি শেষ হলো? খাবার জন্য কিছু আন। বাবা, আর একটু সময় দাঁড়াও। তাহলে আমি এখন জমিতে যাচ্ছি, রান্না শেষ হলে তুই আমার জন্য নিয়ে আসবি, বুঝলি? ঠিক আছে বাবা। বাবা, আমরা এই গাছের তলায় আর কতদিন থাকবো? কি আর করবো রে মা, এখন তো আমার কাছে কিছুই নেই। টাকা কিছু জোগাড় করছি, ঘরটা তৈরি করব। বাবা, খাবে আসো, আমি নিয়ে এসেছি। ঠিক আছে মা, একটু দাঁড়া, আমি আসছি। আরে, আমি তো জল আনিনি, আমি যাচ্ছি, এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। আরে আরে আরে, এই কুকুর, কোথায় ছিলি তুই? যা, হুশ হুশ, যা যা। থাক রে মা, ওকে আর তাড়াস না, ওকে খেতে দে। বেচারারও তো জীবন আছে, তাই না? বাবা, আর তো খাবার নেই, তুমি কি করে খাবে? মনে হচ্ছে আমার ভাগ্যে আজও খাবার নেই। ঠিক আছে, ভগবান যা করেন প্রাণীদের মঙ্গলের জন্য। তুই ওই জলটা একটু দে তো মা, আমি জল খেয়ে থাকবো। আহ, আমার পা ভেঙে গেল। আহ আহ, আহ। আরে আরে গৌরী, আরে কি হলো তো? খুব কষ্ট হচ্ছে, পাটা ভেঙে গেছে। আরে মা, একদম চিন্তা করিস না, তোর কিছুই হবে না। আমি বৈদ্যর কাছে নিয়ে যাব। জগা, তুমি? হ্যাঁ বন্ধু,
আমার সঙ্গে চলো দেখি, একটা জায়গায় যাব। কোথায়? আমার একজন ভক্তের দুঃখ ঘোচানোর আছে। তুমি চলো না, আমি যেতে যেতে সব বলছি। মা গৌরী, তুই এখানে বস, আমার একটা কাজ আছে, আমি গ্রাম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি কি একটু জল পেতে পারি? হ্যাঁ ওখানে আছে, নিয়ে খেয়ে নাও। তুমি একটু এনে দাও না। আমার তো পা ভেঙে গেছে, আমি উঠতে পারছি না। কেন উঠতে পারবে না? তুমি ওঠার চেষ্টা তো করো, দেখবে নিশ্চয়ই উঠতে পারবে। আহ, আহ। আমার পায়ে আর কোনো ব্যথা নেই, মনে হচ্ছে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি। সবই সেই জগন্নাথেরই ইচ্ছে। ঠিক আছে, এবার আমি আসি। আরে মা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে বসে পড়, বসে পড়, নালে পা তো আরো বেশি যন্ত্রণা করবে। না বাবা, আমার পায়ে আর ব্যথা একটুও নেই, আমি ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছিস? কিন্তু কি করে? দুজন ভাই এসেছিল, আমার থেকে জল চেয়ে খেলো, তারপরে আমি ভালো হয়ে গেলাম। হে প্রভু জগন্নাথ, তোমাকে কোটি কোটি ধন্যবাদ প্রভু। তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। শোনো শোনো শোনো, সমস্ত গ্রামবাসী মন দিয়ে শোনো। আমাদের গজপতি মহারাজ আদেশ দিয়েছেন যে গ্রামের মুখিয়া বদলানো হবে। গ্রামের এমন একজনকে প্রধান করা হবে যে গ্রামের সমস্ত ভালো মন্দের কথা বুঝবে। সে ব্যক্তিকে অবশ্যই জ্ঞানী, গুণী আর সাধু ও দয়ালু হতে হবে। এই গ্রামে এমন গুণবান ব্যক্তি যদি কেউ থাকে, তাহলে তাদের নাম বলো, যার মধ্যে গ্রামের প্রধান হওয়ার যোগ্যতা আছে। আরে এখানে জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের জমিদার বাবু ছাড়া কে আছে? আমাদের বাবুকেই দায়িত্ব দিয়ে যাও। হ্যাঁ, না 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 না, আমাদের দয়ানিধি ভাইয়ের মধ্যে এই গুণ আছে, ওই প্রধান হওয়ার যোগ্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের দয়ানিধি ভাই প্রধান হবে, খুব ভালো হবে। ভালো হবে না ছাই হবে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আমাদের জমিদার বাবুই হবে। হ্যাঁ। ওহো, আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা এভাবে ঝগড়া করো না। কে কে প্রধান হতে চাও হাত তোলো, তারপর আমরা প্রধানকে বাছবো। জমিদার বাবু, আপনার হাতটা তুলুন না, তুলুন। দয়ানিধি ভাই, তুমি হাত তোলো। হ্যাঁ, যারা যারা চাইছে জমিদার প্রধান হোক, তারা সবাই মিলে হাত তোলো। হ্যাঁ, কে কে চাইছো দয়ানিধি প্রধান হোক গ্রামের, হাত তোলো। হ্যাঁ, গ্রামের লোকেরা মনে হচ্ছে সবাই মিলে দয়ানিধিকে প্রধান ভেবে এই গ্রামের দায়িত্ব দিয়ে গেলাম। মহারাজ গজপতির তরফ থেকে দয়ানিধিকে 100 কাঠা জমি আর থাকার জন্য একটা বড় বাড়ি দেওয়া হবে। দয়ানিধি ভাই, আজ থেকে তুমি এই গ্রামের প্রধান হয়ে গেলে। সত্যি বলতে আমাদের আর দুঃখ থাকবে না। সব তো ওই জগন্নাথেরই ইচ্ছে, উনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। জয় জগন্নাথ। জগা, আজকে আমি বুঝতে পেরেছি, আমাদের সাথে কিছু খারাপ ঘটলে আমরা ভাবি তুমি আমাদের দুঃখ দিচ্ছ, কিন্তু এইটা বুঝি না সেই দুঃখের ভেতরে আমাদের কিছু ভালো লুকিয়ে রয়েছে। যুগে যুগে এইভাবেই ভক্তদের তুমি ভালো রাখো। জয় জগন্নাথ।